পানি এখানে শুধু নদীতে থাকে না, পানি উঠে আসে উঠোনে, মানুষের স্বপ্নের ভেতরে। কাজ থেমে যায়, জমি হারিয়ে যায়, খাবারের অভাব দেখা দেয়। জলবায়ু এখানে বদলে গেছে, কিন্তু থেমে থাকতে শেখেনি কেউ। মানুষ প্রতিদিন এই পানির সাথে সংগ্রাম করেই বেঁচে আছে। বলবো কষ্টের কথা, আগে যে কি কষ্ট, এখন মনে উঠলি চোখে পানি চলে আসে। আমার যখন বিয়ে হইল তখন হচ্ছে আমাদের একটা ছোট মাটির ঘর ছিল। তুই যখন হইলি, হওয়ার পরে আমাদের প্রচুর পানি উঠিল, বন্যার পানি উঠি সে ঘরটা পড়ে গেল। আগে এক ফসল দিত, এক ফসল করার পরে দেখা যায় বুড়ি বুড়ি গেল, গেলি এরা মরি যায়। মাস 4 পর 5 মাস পরে দেখা যায় পানি কমে আসলো, তারপরে আস্তে দেখা যায় বর্ষা বন্ধ হয়ে গেল, সেখানে খরা শুরু হয়ে গেল। সেখানে খরার সময় এরকম একটা অবস্থা, সব মাটি তুলে ফেলি, গাছগাছলা সব নষ্ট হয়ে যায়। পানি হলেও সমস্যা, না হলেও সমস্যা। আজকে আমরা এই বোতল সেচ সম্পর্কে আলোচনা করব। এই বোতল সেচটা আমরা ব্যবহার অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার জলবায়ু সহনশীল প্রযুক্তি আর টেকসই জীবিকাকে সহজ ভাষায় পৌঁছে দিল। দেখালো ঘরবাড়ি উঁচু করা থেকে শুরু করে মাছ, সবজি, পশুপালনের বহু আয়ের পথ। তারা সবাই মিলে ঠিক করল, একটা আয়ের ওপর নির্ভর করলে আর চলবে না, দরকার মাল্টিপল লাইভলিহুড স্ট্র্যাটেজিজ। আমাদের পুকুরে এখন আছে অনেক মাছ হয়, এখন আমাদের আর বাজারে যেই মাছ কেনা লাগে না। কিছু সময় বাজারে বেচে আসি, আবার শাকসবজি চাষ করি বাড়ি, সেগুলো বেচে আসি, আর আমরা হচ্ছে বাড়ি খাই। ভর দুর্যোগটা শুরু হলে আমার কোনো অসুবিধা হয় না, আমার তাতে ইনকাম বন্ধ হয় না। আমি যখন হাটে যাই, সেখন আমার দোকান কিন্তু বন্ধ হয় না। হাটে গেলে আমি ওই চাতানে বসি, ওখানে বেচাকেনা করি। আল্লাহর মতে বৃষ্টি আমার কোনো ক্ষতি করতে পারে না। জলবায়ু সহনশীলতা মানে শুধু প্রযুক্তি বা উপায় নয়, এটি একটি শক্তি। একটি আয়ের উপর নির্ভরতা কমিয়ে একাধিক জীবিকার মাধ্যমে ঝুঁকি ভাগ করে দেয়া, আশা নিয়ে সবাই মিলে একসাথে বাঁচতে শেখা। আমরা মাটি উঠেই সব ভরাট দিছি, দেওয়ার পরে এখন আর হচ্ছে পানি ওঠে না। সবজি চাষ করছি, খোলার টাওয়ার, বালতি, ক্যারেট, ঘাস চাষ করি, মাটি ছাড়া ঘাস চাষ করছি। এই গাছ লাগাইছি, লাগানোর পরে ওই গাছ মাচায় উঠাই দিয়েছি, প্রচুর লাভ হচ্ছে গাছে। আর যদি ঢিলা দেয় তাহলে ওই রকম প্রচুর পানি পড়ে। এইভাবে আমি হচ্ছে নতুন নতুন পদ্ধতি শিখেছি আর নিজে নিজে এই সমস্ত কাজ করছি। একটি আয়ের উপর নির্ভরতা কমিয়ে মানুষ এখন নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই কাজ শিখেছি, সেখান থেকে লোক বাড়ি না থাকলে আমি করি, ছেলে বউ করে। আমার তরকারি বাড়িতে বিক্রি হয়, বাড়িতে বিক্রি করি, বাজারে যাই। আমি নিজেও এগুয়ে দেশি সঞ্চয় জমা করি, হাঁস মুরগি বেশি, সেগুলো টাকা সব গোছাই রাখি। আমারও টাকা আছে, তারও টাকা আছে, দুজন এক জায়গায় বেশি পরামর্শ করি কিছু কেনাকাটা করার জন্য। জলবায়ু বদলাচ্ছে, মানুষও বদলাচ্ছে আমেনা, আমজাদ, আর এই বদলই টিকিয়ে রাখছে আগামীর স্বপ্ন। আমি আগে বন্যায় ভয় পেতাম, এখন আর ভয় পাই না। আমার মেয়েও বন্যায় ভয় পায় না। দুর্যোগে ভয় আগে বেশি হতো, এখন খুব কম পাই। মানে চেষ্টা করি, মানে আগের তো অনেক ভালো আছে, অসুবিধা বোধহয় আল্লাহ করবে না। জলবায়ু বদলেছে, কিন্তু বদলে গেছে মানুষের ক্ষমতাও। আমেনা আর আমজাদের মতো অনেকেই তাদের জীবনযাত্রায় এনেছে পরিবর্তন। একদিন এভাবেই সবাই মিলে ক্লাইমেট অ্যাডাপটিভ স্মার্ট এগ্রিকালচারের মাধ্যমে গড়ে তুলতে পারি সমৃদ্ধ বাংলাদেশ।